আর কিছুদিন বাদেই সারা দেশের সাথে ত্রিপুরার দুটি আসন তথা পূর্ব ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন। সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি। প্রায় প্রতিনিয়তই কেন্দ্রে এবং রাজ্যে বিভিন্ন বৈঠক করছেন দলীয় নেতৃত্বরা। লক্ষ্য একটাই, দুটি লোকসভা আসনেই বিজেপির জয় নিশ্চিত করা। উল্লেখ্য, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে শাসক দল বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে দলের সমস্ত মন্ত্রী, বিধায়ক ও পদাধিকারীগণ। সামনেই আমাদের লোকসভা নির্বাচন, আমাদের বড় নির্বাচন, বড় উৎসব। তো গত ডিসেম্বরের 22 এবং 23 তারিখে আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় পদাধিকারীদের একটা বৈঠক সংগঠিত হয়। সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কী করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয় এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী, সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, এই অঙ্গীকার নিয়েই আজকের এই বৈঠক আমরা সংগঠিত করছি।